ইসলামী শাসনে অন্যান্য ধর্ম কি অনিরাপদ? বর্তমানে ইসলামকে অনেক সময় দমননীতি বা ধর্মীয় একচেটিয়ার প্রতীক হিসেবে ধরা হয়। আমাদের দেশের কথাই চিন্তা করুন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা এদেশে নেই। এর একটি কারণ ইসলামী শাসনে অনাস্থা। প্রশ্ন উঠতে পারে, গণতান্ত্রিক শাসনে সমস্যা কোথায়? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব। তিনটি প্রশ্ন: ইসলামী শাসনে অন্যান্য ধর্ম কি অনিরাপদ? গণতান্ত্রিক শাসনে সমস্যা কোথায়? এবং ইসলামী শাসন ব্যবস্থা নেই কেন? প্রথম প্রশ্ন থেকেই শুরু করি। মদিনার রাষ্ট্র মানব সভ্যতার ইতিহাসে এক অভূতপূর্ব দৃষ্টান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন শহরটি তিনটি ভাগে বিভক্ত: মুসলিম, ইহুদি ও কিছু মুশরিক গোত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একটি সংবিধান মিসাকুল মদিনা প্রণয়ন করেন। এই সংবিধানে বলা হয়, ইহুদিরা তাদের ধর্মে থাকবে, মুসলিমরা তাদের ধর্মে থাকবে, উভয়ের মধ্যে ন্যায় বিচার ও পারস্পরিক সহযোগিতা থাকবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম দিন থেকেই অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। খায়বারের যুদ্ধের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের তাদের জমিতে কৃষিকাজ চালিয়ে যেতে অনুমতি দেন। শর্ত ছিল, তারা উৎপাদনের একটি অংশ রাষ্ট্রে দিবে। এটি কোনো জোরপূর্বক ধর্মান্তর নয়, বরং অর্থনৈতিক ও নাগরিক সহাবস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে কেউ কোনো জিম্মি অমুসলিম নাগরিককে কষ্ট দেয়, আমি কিয়ামতের দিন তার বিরোধী হব। ঠিক খলিফাদের সময় ছিল এমন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় মুসলিম বাহিনী জেরুজালেম জয় করে। খ্রিস্টান প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস শহরের চাবি ব্যক্তিগতভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে তুলে দেন। এটি একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই ছিল। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেন, খ্রিস্টানদের গির্জা ও উপাসনালয় নিরাপদ থাকবে, কেউ সেগুলো ধ্বংস করবে না। ইহুদি দার্শনিক মুসা ইবনে মাইমন বলেন, মুসলিম শাসকরা মানুষকে যে নিরাপত্তা ও মর্যাদা দিয়েছে তা অন্য কোথাও দেওয়া হয় না। তার মানে ইসলামী শাসন ব্যবস্থা সবথেকে ভালো শাসন ব্যবস্থা। দ্বিতীয় প্রশ্ন হলো, গণতান্ত্রিক শাসনের সমস্যা কোথায়? গণতন্ত্রের নীতি নির্ধারণ হয় ভোটের মাধ্যমে, অর্থাৎ যে বেশি সেই ঠিক। কিন্তু নৈতিকতা বা সত্য সংখ্যার ওপর নির্ভর করে না। যদি সংখ্যাগরিষ্ঠ অন্যায়কে সমর্থন করে, সেটা আইনে পরিণত হয়। ফলে ন্যায় নয়, সংখ্যা হয় এর মানদণ্ড। গণতন্ত্রে আইন প্রণয়নের অধিকার জনগণের, কিন্তু ইসলামে আইন প্রণেতা একমাত্র আল্লাহ তাআলা। মানুষ যদি নিজেই হালাল হারাম নির্ধারণ করে, তবে সেটা শিরক সম আচরণ। দুর্নীতি ও অর্থশক্তির প্রভাব। বাস্তবে ভোট ও নির্বাচন আজ আর আদর্শের লড়াই নয়, বরং অর্থ, প্রভাব ও মিডিয়ার খেলা। যে বেশি অর্থ ব্যয় করে প্রচার চালায়, সেই জেতে। ফলাফল নীতি নয়, স্বার্থই রাজনীতি হয়ে উঠেছে। গণতন্ত্রের যোগ্যতার চেয়ে জনপ্রিয়তা বেশি গুরুত্বপূর্ণ। একজন সৎ, জ্ঞানী, ন্যায়পরায়ণ ব্যক্তি যদি জনপ্রিয় না হন, তিনি নেতৃত্বে আসতে পারেন না। গণতন্ত্রের জনমতই চূড়ান্ত মানদণ্ড। যদি জনগণ নৈতিকভাবে অধঃপতিত হয়, তাহলে তাদের ভোটেই মদ, জিনা, সমকামিতা বা নাস্তিকতা বৈধ হয়ে যায়। অর্থাৎ পাপকেও বৈধ করা যায় ভোটের মাধ্যমে। প্রতি নির্বাচনে সরকার বদলায়, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভেঙে পড়ে। দীর্ঘমেয়াদী উন্নয়নে ক্ষতি হয়, নৈতিকতা হয় ভঙ্গুর। গণতন্ত্রের প্রতিটি দেশ নিজেকে সর্বোচ্চ মনে করে, উম্মাহের ঐক্য এর মাধ্যমে হারিয়ে যায়। আমাদের শেষ প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থা নেই কেন? খিলাফত ব্যবস্থার পতনের পর মুসলিম বিশ্ব ধীরে ধীরে ইউরোপীয় উপনিবেশিক শক্তির অধীনে চলে যায়। ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য শক্তিগুলো মুসলিম দেশগুলোর প্রশাসন, শিক্ষা ও আইন ব্যবস্থা পুরোপুরি নিজেদের ধাঁচে গড়ে তোলে। স্বাধীনতার পর এসব দেশ তাদের রেখে যাওয়া সেকুলার রাষ্ট্র কাঠামো অনুসরণ করতে থাকে, ফলে শাসন ব্যবস্থার পতন হয়।